বেইজের যেসব ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু এর মাঝখানে নেওয়া হয়নি। সামান্য উদাহরণ, গত অনুষ্ঠানে যেটা বলেছি যে বাহরাইনের 5th ফ্লিটে নৌবহরের যে নেভাল পোর্ট যেটা ছিল, সেই পোর্টে যে আক্রমণ করেছিল তাদের সেখানে যে একটা রেডার ছিল, সেই রেডারটা ছিল $1.1 বিলিয়ন শুধুমাত্র একটা রেডার। শুধুমাত্র একটা স্থাপনার খরচ হচ্ছে ওভার $1 বিলিয়ন। তার মানে সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের যেই 27টা বেইজে যেই আক্রমণ হয়েছে, সেই ধ্বংস হয়েছে, সেটার খরচ এখনো হিসাব করে কুল পাওয়া যাবে না। এর মাঝখানে যুক্তরাষ্ট্রের জন্য যেই ভয়ঙ্কর বার্তা, যেটা যারা দুনিয়ার খবর রাখে না, নিজের বাড়ির খবর রাখেন না, বউ বাচ্চা খেয়ে আছে কি না খেয়ে আছে, তার ছেলে মেয়ে পড়াশোনা করছে কি না করছে, না আওয়ামী লীগ না বিএনপির রাজনীতি করছে, অথচ তারা আমার এখানে কিন্তু কমেন্ট করে লিঙ্ক দেন, এটা সোর্স কি, সোর্স দেন। তারা কিন্তু নিজের ঘরের খবর রাখেন, আমাকে সোর্স জিজ্ঞেস করে। এইসব যখন কথাবার্তা স্ট্যাটিস্টিক্স দেই, তারা সোর্স জিজ্ঞেস করে। আবার আজকাল দেখলাম নতুন গোলাম পয়দা হয়েছে আমাদের ফেসবুকে। গতকালকে দেখি একজন মন্তব্য করেছে, আমাদের এত অস্ত্র আছে, এক বাঙালি, বুঝছেন, এক বাংলাদেশি, তার হয়তো বা যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আছে, সে এখন আমেরিকান হয়ে গেছে। তো তাকে কিন্তু ঝামা ইট দিয়ে ঘষা দিয়ে 10 বছর ঘষা দিলেও কিন্তু তার গায়ের চামড়া বদলাবে না, তার ভিতরের কালচার বদলাবে না। আর সে এখন আমেরিকান হয়ে গেছে, আমাদের এত অস্ত্র আছে, আমরা আরো দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবো। তো মানে আমেরিকা পারবে, হ্যাঁ, যেটা আমেরিকা পারবে। যেভাবে ট্রাম্পের মতো একটা ছাগল, মূর্খ, আমেরিকার ইতিহাসের সবচেয়ে একটা বড় জোকার, যেখানে তার চেহারা হয়ে গেছে মরিচের গুঁড়ার মতো, কিন্তু এখনো সে, সাংবাদিকরা প্রশ্ন করছে, সে খেয়ে হারিয়ে ফেলছে, প্রশ্নের উত্তর দিতে কয়েক মিনিট সময় নিচ্ছে, তারপরে গিয়ে আবার মিথ্যা কথা বলছে। লজ্জা শরম হায়া বেয়া নাই। মানে যদিও হাসিনার চেয়ে বেশি একটু লজ্জা শরম আছে, তারপরে বলছি, মানে সে তো অনেক চাপের মধ্যে আছে, এটাই তো স্বাভাবিক। তো বাদই দিলাম, যেহেতু সে একটা শিশু ধর্ষক, এপস্টাইনের এখানে ভিডিওতে প্রকাশিত শিশু ধর্ষক। এর আগেও তার মামলা হয়েছিল, এরকম একটা ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার কথা না। যেহেতু যুক্তরাষ্ট্রে, বাংলাদেশে একটা বিশাল পরিমাণ জনগণ আছে যারা মার্কা এবং দলের পিছনে এত মূর্খ, এত অসভ্য, এত অশিক্ষিত, এমনকি তথাকথিত বিশ্ববিদ্যালয় থেকে 2টা মাস্টার্স করেছে, কিন্তু মাথার মাঝখানে গিলু নাই, তারা পর্যন্ত মার্কার পিছনে জীবন দিয়ে দিবে, দলের জন্য জীবন দিয়ে দিবে। কিসের জন্য? আমার বাবাকে দেখেছি, আমার দাদাকে দেখেছি ধানের শেষ করতে, আমিও করব। কোনো যুক্তি নাই, কোনো বিচার নাই, তার যে শিক্ষা দীক্ষার কোনো প্রয়োগ নাই তার মস্তিষ্কে এবং তার চিন্তা ভাবনায়। বাপ দাদা করেছে তাই আমিও করব, নৌকাও তাই। এবং একইভাবে যেই লোকটাকে ভোট দিয়েছে, যেই লোকটাকে বিভিন্ন মন্ত্রণালয়ে বসেছে, এই লোকটা কি পরিমাণ পারবে না পারবে, তার এবং তার পরিবারের উপরে কত বড় আঘাত আসবে, সেটা তার বিবেচ্য বিষয় না। তার বিবেচ্য বিষয় হচ্ছে তার মনের চাওয়া দল ক্ষমতা এসেছে, এরা মরবে না তো কারা মরবে, এরা তো মরার যোগ্য। একইভাবে যুক্তরাষ্ট্রের অবস্থা হতো। যুক্তরাষ্ট্র কিন্তু বিশাল অংশের জনগণ, 300 মিলিয়ন প্লাস জনগণ আছে, বিশাল অংশের জনগণ কিন্তু বাংলাদেশের চেয়েও বেশি খারাপ অবস্থা। কারণ কি, এগুলো বলতে গেলে অনুষ্ঠান লম্বা হয়ে যায়, অলরেডি 15 মিনিটস হয়ে গেছে। তারপর যুক্তরাষ্ট্রকে এরা এমন মেডিসিন দিয়ে রেখেছে, রাস্তার মোড়ে মোড়ে, প্রতিটা অলিগলির মোড়ে মোড়ে একটা মদের বার বানিয়ে রেখেছে। চাল ডাল, খাবার দাবার, ব্রেড, এগস বা ডিম, ব্রেডের থেকে ডিম ব্রেড পেতে হলে একটু দূরে যেতে হয়, কিন্তু অ্যালকোহল পাওয়ার জন্য, মদ পাওয়ার জন্য বেশি দূরে যেতে হয় না। বাসায় সন্তানের জন্য এবং খাওয়া দাওয়ার জন্য যা খরচ করে তার চেয়ে বেশি খরচ করে মদ খাওয়ার জন্য। সুতরাং সরকার কি করছে এটা দেখার সময় কোথায়? সারা রাত মদ খেয়ে তারপরে ঘুমের থেকে উঠে দুপুরবেলা আবার নতুন করে মদ খাওয়া শুরু হয়। বাংলাদেশেও কিন্তু হাসিনা এই ব্যবস্থা করে দিয়ে গেছে। হাসিনা 16 বছরে এই ব্যবস্থাই করে দিয়ে গেছে। তারপরে 1.5 বছর ডক্টর ইউনূস এই বছর কি করবে, যাই হোক, এইসব বিষয় বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সরি, আমরা ফিরে যাই ওখানে, আমরা আমাদের আলোচনায় ফেরত আসি। আলোচনায় ফিরে যাই। আমি সরি, আসলে যখন অনেক কথা বলার থাকে, জমানো থাকে, আর যাই বলি না কেন, ইরান নিয়ে বলি, যুক্তরাষ্ট্র নিয়ে বলি, আর ইসরায়েল নিয়ে বলি, বারবার তো এই জায়গাটায় খোঁচা মারে আমার বাংলাদেশকে নিয়ে। আমরা বাংলাদেশকে নিয়েও টকশো করবো, মানে বাংলাদেশের ব্যথাটা মনে চলে আসে না, বাংলাদেশ নিয়ে টকশো করতে চাই না, আমি করে লাভ নেই।
বাংলাদেশের মূর্খ জাতির মাথায় আসে কিছু বিবেক আসুক, তারপরে চিন্তা করব। তো এই ছাত্র নেতারা কথা শুনে নাই। সেই দিন আমাকে ওই জাহিদ ছেলেটা, যে আপনাকে এবং আমাকেও খুব সম্মান করে, সে বলেছে অনেকেই নাকি খুব আফসোস করছে ভুক্তভোগী। আমি এইসব আফসোস, এগুলো হচ্ছে বাঙালির চরিত্র। আবার যখন একটু বিএনপি টোপ দিবে, একটু আধার দিবে, এই ছাত্র ছেলেপেলারে কিন্তু, এনসিপির ছেলেপেলারে কিন্তু আবার বিএনপির নেতাকে হুজুর হুজুর করতে শুরু করবে। তাদের টাকা খেয়ে কিন্তু আবার দল বদলাতে শুরু করবে। এইগুলোকে আমি বিশ্বাস করি না। শুনেন, একটা হচ্ছে লয়ালটি, আর একটা হচ্ছে রাজনীতি। আপনি রাজনীতি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, সমস্ত প্রফেশনের মাঝখানে কিন্তু আপনার একটা লয়ালটির প্রয়োজন আছে। ইটস এ বেসিক ক্যারেক্টার। সততা থাকতে হবে। এই যে আমাদের টরন্টোতে, কানাডায়, সিলেটের ডলি বেগম এত বছর কিন্তু এনডিপির হয়ে বাংলাদেশিদের বিশাল ভোট পেয়ে, যে এই দেশে কানাডায় একটা সাদা ক্যানাডিয়ান 5,000 ভোট পেলে ডলি বেগম পেত 22,000। এত ভোটের ব্যবধানে সে এত বছর ধরে এনডিপির, মানে পূর্ণ এমপি না, প্রভিন্সিয়াল এমপি, কি বলে এটাকে, কানাডার এমপি না, প্রভিন্সিয়াল এমপি, অন্টারিওর এমপি হয়েছে। কিন্তু যখনই পুরা কানাডার ফেডারেল এমপি বিল ব্লেয়ার যখন এটার থেকে পদত্যাগ করে অন্য দেশে দূত হয়ে চলে গেছে, তখন একটা ফাঁকা মাঠ হয়ে গেছে। বাংলাদেশের টরন্টোর, বাংলাদেশের যদু মধু কদু যারা আছে, তাদের কথাবার্তার লেহাজ ঠিক নাই, বাকি চেহারা সব বাদ দিলাম, এরাও দাঁড়িয়ে গেছে লাইন ধরে। কারণ বাঙাল তো আবার এইসব জায়গায় এক্সপার্ট, একজন আরেকজনের ভোট কাটতে এক্সপার্ট। একটা যোগ্য লোককে ভোট দিবে না, 10টা ক্যান্ডিডেট দাঁড়িয়ে যাবে যেন কোনো বাংলাদেশি পাস না করে, মাঝখান থেকে একটা সাদা অথবা অন্য কোনো দেশের লোক পাস করে যাবে। তো ডলি বেগম, দিস ইজ দি রিয়ালিটি। বাঙালি যেখানে যাবে, স্বর্গে গেলে বাড়া বাঁধে। বাঙালি এবং ইন্ডিয়ান যেই দেশে যায়, সেই দেশে ওই বাংলাদেশি ক্যারেক্টার, ইন্ডিয়ান ক্যারেক্টার নিয়ে যায়, যার ফলে এদেরকে, বিশেষ করে ইন্ডিয়ানদের কারণে বাংলাদেশিদের আরো বদনাম, যেহেতু রঙের চেহারা রং অনেকটা একরকম দেখতে। আবার বাঙালিরা তো আমার মুহূর্তের মাঝখানে ইন্ডিয়ান হতে গর্ববোধ করে, হিন্দিতে কথা বলতে খুব অহংকার বোধ করে। যাই হোক, সো ডলি বেগম কিন্তু মুহূর্তের মাঝখানে তার লয়্যালটি বাদ দিয়ে, এনডিপি গেছে, লয়্যালটি বাদ দিয়ে মুহূর্তের মাঝখানে সে লিবারেলে জয়েন করেছে কানাডার এমপি হওয়ার জন্য। সো it's okay. I guess at the end of the day, this is a bit of politics. So it's not a big crime. But কোনটা crime? যখন দেশের স্বার্থ আসে, তখন দেশের স্বার্থকে ভুলে যদি এনসিপির নেতারা বিএনপিতে জয়েন করে বা অমুক জায়গায় জয়েন করে বা এই ধরনের বিক্রি হয়, সেটা কিন্তু আত্মা বিক্রি করে দেওয়া, দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া। ডলি বেগম কিন্তু সেখানে দেশের স্বার্থ জলাঞ্জলি দেয় না বা দিতে যাচ্ছে না। So anyway, coming back to our subject. যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল যেটা করছে বর্তমানে, গত অনুষ্ঠানের পরে থেকে আজকে একদিনের ব্যবধানে, পরশুদিন তো করেছি আমরা অনুষ্ঠান, আর আজকে আবার করছি, প্রায় মোটামুটি একই সময়, একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্র যেই ভুল করছে সেটা হচ্ছে, যুক্তরাষ্ট্রের যেহেতু মিসাইল শেষ, ওরা করছে কি এখন আন্তর্জাতিকভাবে যেসব জায়গায় যুক্তরাষ্ট্রের মিসাইল তাদের নিয়োগ করা ছিল, ফর এক্সাম্পল নর্থ কোরিয়ার বিরুদ্ধে সাউথ কোরিয়াকে নিরাপত্তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যেসব থার্ড মিসাইল বা এইসব মিসাইল ওখানে বসানো ছিল, এইগুলোকে তুলে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। আচ্ছা,